বেগুন চাষের সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হলো ঢলে পড়া রোগ। গাছ আক্রান্ত হলে কৃষক ভাইয়ের অত্যন্ত মর্মাহত হয়ে কিন্তু কীটনাশকের দোকানদারের কাছে যায়। তখনই কিন্তু জটিলতার সৃষ্টি হয়, কারণ অনেক কৃষক ভাই জানেন না যে এই রোগের ভিন্ন ভিন্ন দুইটা কারণ আছে এবং প্রতিকার এবং প্রতিরোধের ব্যবস্থাও আলাদা। প্রিয় চাষি ভাইয়েরা, ভিডিওটি লম্বা হবে, ধৈর্য নিয়ে দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে আপনারা যা যা শিখবেন তা হলো কি কি কারণে বেগুনের ঢলে পড়া রোগ হয়, এই দুইটি কারণের মূল পার্থক্য, কিভাবে প্রতিরোধ করবেন, আর আক্রান্ত হওয়ার পরে কি করবেন, মানে কিভাবে প্রতিকার করবেন। প্রথমে আসে হলো ছত্রাকজনিত ঢলে পড়া রোগ, যেটাকে ফুসারিয়াম অক্সিস্পোর নামক একটি মাটিবাহিত ছত্রাকের কারণে সংঘটিত হয়। রোগটি দীর্ঘদিন মাটিতে টিকে থাকতে পারে এবং গাছের শিকড়ের মধ্যে দিয়ে ঢুকে গাছের জাইলাম টিস্যু বন্ধ করে দেয়। এই জাইলাম টিস্যু আসলে কি? এটি হলো উদ্ভিদের একটি পরিবাহী টিস্যু, যা মূলত মাটি থেকে পানি ও খনিজ শোষণ করে শিকড় থেকে কাণ্ড হয়ে পাতা পর্যন্ত পৌঁছে দেয়। যদি সহজ ভাষায় বলা যায় তাহলে গাছের পাইপলাইন বলা যেতে পারে এটিকে, কারণ এটি শিকড় থেকে কাণ্ড হয়ে পাতা পর্যন্ত পানি এবং খনিজ লবণ পৌঁছায় দেয়, যেন পাতায় সালোক সংশ্লেষণের কাজটা সঠিকভাবে চলতে পারে। ছত্রাকজনিত যে ঢলে পড়া রোগ হলে আপনার গাছে কি কি সমস্যা দেখা দিবে? গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে, প্রথমে গাছের এক পাশে ঢলে পড়বে, তারপর ধীরে ধীরে পুরো গাছ শুকিয়ে যাবে। আবার গাছের কিছু ডাল শুকাবে, কিছু ডাল ভালো থাকবে। কাণ্ড কেটে দেখলে দেখবেন যে ভিতরের নালীসমূহ, যেগুলোকে একসাথে ভ্যাসকুলার ব্যান্ডেল বলা হয়, বাদামি রং ও পচা দেখা যাবে। পানি ও পুষ্টি চলাচল ব্যাহত হবে। কেন পুষ্টি চলাচল ব্যাহত হয়? যেমন মানুষের রক্তনালী দিয়ে খাবার এবং অক্সিজেন চলে যায়, ঠিক তেমনি গাছের শরীরেও কিছু নালী থাকে, এদেরকে একসাথে বলা হয় ভ্যাসকুলার বান্ডেল। এই নালীসমূহ যখন ব্লকেজ বা নষ্ট বা পচে যাবে, তখন কিন্তু গাছের পক্ষে তাদের প্রয়োজনীয় পুষ্টি গ্রহণ করা সম্ভব হবে না। এবার আসলে এই বেগুনের ছত্রাকজনিত ঢলে পড়া রোগ কিভাবে দমন করবেন, মানে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে শস্য পর্যায় অবলম্বন করতে পারেন। মানে একই জমিতে বারবার বেগুন, টমেটো বা আলু চাষ করা যাবে না, অন্তত 2-1 বছর অন্যান্য ফসলের চাষ করবেন। টমেটো আলুর কথা কেন বলছি? এই ফসলগুলোতেও কিন্তু এই ঢলে পড়া রোগে আক্রমণ করে। তারপরে জমি প্রস্তুতির সময় প্রতি শতাংশে 1 থেকে 2 কেজি ঢলো চুন ব্যবহার করে শেষ চাষের সময় ভালোভাবে মিশিয়ে দিবেন। এতে আপনার জমির মাটির পিএইচ ভারসাম্য ঠিক থাকবে। চারা রোপণের পূর্বে প্রতি লিটার পানিতে 4 গ্রাম ট্রাইকোডার্মা পাউডার মিশিয়ে 15 থেকে 20 মিনিট চারা ডুবিয়ে শোধন করে নিতে হবে। যদি দেখেন যে আপনার বেগুনের জমিতে ঢলে পড়া রোগ আক্রমণ করেছে, তাহলে সাথে সাথে যে গাছটিতে আক্রমণ করেছে সেটি তুলে মাটিতে পুঁতে দেওয়া অথবা পুড়িয়ে দিতে পারেন। আক্রমণের মাত্রা বেশি হলে কপার জাতীয় ছত্রাকনাশক যেমন চ্যাম্পিয়ন বা বোর্ডো মিক্সার 7 দিন পর পর 2-3 বার স্প্রে করলে ভালো ফল পাবেন। দ্বিতীয় যে কারণটি রয়েছে বেগুনের ঢলে পড়া রোগ সৃষ্টির, সেটা হলো ব্যাকটেরিয়া জনিত, যেটাকে ব্যাকটেরিয়াল উইল্ট নামে আমরা চিহ্নিত করি। র্যালোস্টোনিয়া সোলানাসিয়ারাম নামক ব্যাকটেরিয়ার আক্রমণে এই রোগটি হয় এবং বেশি আর্দ্রতা ও তাপমাত্রায় এই ব্যাকটেরিয়া ছড়ায়। এটি ছত্রাকের মতোই, মানে গাছের শিকড় দিয়ে প্রবেশ করে এবং পানি চলাচল বন্ধ করে দেয়। কিন্তু লক্ষণে বেশ পার্থক্য রয়েছে। আপনার বেগুনের জমিতে যদি ব্যাকটেরিয়া জনিত, মানে ব্যাকটেরিয়াল উইল্ট যে ঢলে পড়া রোগ যদি দেখা দেয়, সেই ক্ষেত্রে কি কি লক্ষণ দেখা দিবে? সকালে দেখবেন সুস্থ গাছ, বিকালে গিয়ে দেখবেন হঠাৎ করে ঢলে পড়েছে। 2 থেকে 3 দিনের মধ্যে পুরো গাছ শুকিয়ে যাবে। আক্রান্ত ডাল কেটে যদি আপনি পানির ভিতরে রাখেন, স্বচ্ছ পানির ভিতরে, তাহলে দেখবেন সাদা বা ঘোলাটে পুঁজ বের হবে। এছাড়াও নিচের পাতার শিরাগুলো পুড়ে যাওয়ার মতো দেখা যাবে। বেগুনের ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগের নিয়ন্ত্রণের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে? প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে শস্য পর্যায় মেনে চলা। আগেও আমি ছত্রাকজনিত রোগের ক্ষেত্রে যখন বলেছিলাম তখনও বলেছি যে একই জমিতে বারবার কিন্তু
এই বেগুনের চাষ করা যাবে না। রোপণের 15 থেকে 20 দিন আগে বিঘা প্রতি 2 থেকে 2.5 কেজি ব্লিচিং পাউডার শেষ চাষের সময় মাটিতে দিয়ে মিশিয়ে দিতে হবে। এটি মাটির যে ব্যাকটেরিয়া আছে সেটি ধ্বংস করতে সহায়ক ভূমিকা পালন করবে। জমি তৈরির সময় প্রতি বিঘা জমিতে 1 কেজি দানাদার কীটনাশক যেমন ফুরাডান আছে, এরপরে মিরাল 5G আছে, এটি মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। যদি জমি তৈরির সময় দেওয়া সম্ভব না হয় সেই ক্ষেত্রে প্রতি গাছের জন্য 5 গ্রাম করে গাছের গোড়ায় প্রয়োগ করে সেচ দিয়ে দিতে হবে। চারা রোপণের আগে শোধন করে নিতে হবে। স্ট্রেপ্টোমাইসিন বা প্লান্টোমাইসিন ব্যাকটেরিয়া নাশক 1 গ্রাম প্রতি 8 লিটার পানিতে মিশিয়ে 15-20 মিনিট চারা ডুবিয়ে রেখে শোধন করে নেবেন। প্রতিকার হিসাবে যেটা করবেন, আপনি যদি দেখেন যে আপনার গাছে আক্রমণ করেছে সেই ক্ষেত্রে তুলে ফেলবেন, তুলে সেটা গর্ত করে পুঁতে ফেলবেন অথবা পুড়িয়ে ফেলবেন। এরপরে ব্যাকট্রোল বা ব্যাকটোবার্ন বা অটোব্যাক ব্যাকটেরিয়া নাশক আছে, সেটি 2 গ্রাম হারে, কপার জাতীয় ছত্রাকনাশক যেমন চ্যাম্পিয়ন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে 7 দিন পর 2 থেকে 3 বার আলাদাভাবে স্প্রে করলে কিন্তু ভালো ফল পাওয়া যায়। এখন এই যে আপনারা ছত্রাক ও ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগের যে লক্ষণগুলো আপনারা শুনলেন, এর মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। প্রধান পার্থক্যগুলো কি দেখুন, ছত্রাকজনিত ঢলে পড়া রোগে কিন্তু ধীরে ধীরে গাছ মারা যাবে, অন্যদিকে ব্যাকটেরিয়া জনিত ঢলে পড়া রোগে গাছ হঠাৎ করে মারা যাবে। মানে সকালে দেখবেন ভালো আছে আপনার গাছ, বিকেলে গিয়ে দেখবেন হঠাৎ করে ঢলে পড়েছে। এরপরে ছত্রাকজনিত রোগে কাণ্ড কেটে দেখলে আপনি নালীগুলো, ভিতরে যে নালী থাকে গাছের, এই নালীগুলো বাদামি বা শুকনো বা পচা দেখতে পাবেন। অন্যদিকে ব্যাকটেরিয়া জনিত রোগের ক্ষেত্রে কি হবে, কাণ্ড কেটে যদি আপনি পানিতে রাখেন সেই ক্ষেত্রে দেখবেন সাদা বা ঘোলাটে ব্যাকটেরিয়াল যে পুজ হয় সেটা আপনি পানিতে বের হচ্ছে দেখতে পাবেন। ছত্রাকজনিত রোগ তুলনামূলক শুষ্ক ও হালকা গরম পরিবেশে বেশি হয়। অন্যদিকে ব্যাকটেরিয়া জনিত রোগ বেশি দেখা দেয় হচ্ছে আর্দ্র এবং গরম পরিবেশে। তারপরে ছত্রাকজনিত রোগ সাধারণত গাছের নিচের দিক থেকে পুরনো পাতা আক্রান্ত হওয়া শুরু করে। এই ছিল এই দুইটা রোগের মূল পার্থক্য। প্রিয় দর্শক, এখন কিন্তু একটা প্রশ্ন সবার মনেই উদয় হওয়ার কথা যে আমরা বেগুন রোপণের পূর্বে তো জানতে পারবো না যে আসলে আমাদের জমিতে কোন রোগটি হবে, ব্যাকটেরিয়া দ্বারা ঢলে পড়া রোগ হবে নাকি ছত্রাক জনিত ঢলে পড়া রোগ হবে, কি ব্যবস্থা নেবেন। দেখুন, দুইটা রোগের ক্ষেত্রে কিন্তু কিছু বিষয় কমন রয়েছে, যেমন বীজ শোধন একটা হলো ছত্রাক জনিত যেটা রয়েছে সেটা কিন্তু ট্রাইকোডার্মা পাউডার দিয়ে বীজ শোধনের কথা বলা হচ্ছে। আর ব্যাকটেরিয়া জনিত রোগের ক্ষেত্রে স্ট্রেপ্টোমাইসিন দিয়ে শোধন করার কথা বলা হচ্ছে। আর জমিতে দেওয়ার ক্ষেত্রে যেটা ডলোচুন এবং ব্লিচিং পাউডার দেওয়ার কথা বলা হচ্ছে। এই ব্যবস্থাগুলা যদি আপনারা রোপণের পূর্বে আপনাদের জমিতে এবং রোগমুক্ত চারা এবং শোধন করে নেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেকখানি আপনার জমি ঢলে পড়া রোগ মুক্ত থাকবে। এবং যে লক্ষণের যে পার্থক্য এখানে বলা হয়েছে, আপনারা যদি খুব ভালো মতো আপনাদের জমি খেয়াল করেন সেই ক্ষেত্রে আপনারা এটা কিন্তু বুঝতে পারবেন। তো এই লক্ষণ ভেদে কিন্তু আপনারা জমিতে আপনাদের ঔষধ প্রয়োগ করবেন। অযথায় অযাচিত ঔষধ ব্যবহার করে আপনার উৎপাদন খরচকে বাড়াবেন না। তাই রোগ চিনে বুঝে জমিতে স্প্রে করুন। ধন্যবাদ সবাইকে।